একটা মাইয়ার প্রেমে পাগল হইয়া যুবক, খানা নাই, ঘুম নাই, বাড়ি নাই, ঘর নাই, মা চায় না, বাবা চায় না, ভাই চায় না, বোন চায় না। আম্মা জান কয় তুই এরকম কেন করো? সন্তান কয় আমি এমন কেন করি আমি জানি না কেমন করি। মাইয়ার প্রেমে পাগল হইয়া সন্তান কেমন পাগল হইছে কেমন করে জানি না। খানা নাই, ঘুম নাই, কয় মা লাগবে না, বাপ লাগবে না। একটা মেয়ের পেছনে পাগল হইয়া যুবক যদি সব বিলীন করে দেয়, পাগলামির মতো রাস্তায় ঘুরে। একটা মেয়ে যদি যুবকের জন্য পাগল হইয়া পাগলামি করতে পারে, মা চিনে না, বাবা চিনে না, ভাই চিনে না, বোন চিনে না, কয় মা লাগবে না, ভাই লাগবে না। ও আল্লাহর বান্দা, এটা তো একটা মাখলুক, আর এই মাখলুকটার যিনি বানাইছেন তিনি আমার খালিক। ওই আমার মাওলার মোহাব্বত যার সিনার মধ্যে একবার ঢুকবে, ওই বান্দা যে গবেষণা করে হাঁটতে, চলতে, উঠতে, বসতে, যখন আমার মালিকের নিয়ে গবেষণা করে, ওই মাওলার মোহাব্বত যখন অন্তরের মধ্যে জমা হয়ে যায়, ওই বান্দা দিন 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 শুধু মায়া বাড়ে, মোহাব্বত বাড়ে, বাড়তে 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 মাওলা ভালোবাসায় বান্দা যখন ডুব দেয়, ওই বান্দা তখন নিজের স্বাভাবিক অবস্থাকে ধরে রাখতে পারে না। তখন বান্দা কেমন করে নিজেও বুঝে না। ওই বান্দাকে জিগায় তুমি এমন কেন করো? এই বেটা, ও শুনতে আইছি, তুই এমন কেন করো? কি করি আমি? আমি তো কিছুই করি না, আমার কে যেন করায়। इश्क़े आशो लस्ती को चू बरफरुक हर चीज़ माशूक़े बाकी जुमला सुख आशिकारा मिल्लतो मज़हब जुदा आशिकारा मिल्लतो मज़हब खुदास। কে বুঝবে? এই বেটা, ভালোবাসা ভালোবাসা বুঝো, ইশক বুঝবি না, ইশক বুঝবি না, ভালোবাসা বুঝো না। ভালোবাসা একটা আগুনের নাম। ভালোবাসা কি নাম? এই যুবকেরা কথা বল, আগুন ঠান্ডা না গরম? গরম কি সব সময়? এটা তো তাপ ছড়ায় দেয়। আগুনের অভ্যাস শুধু জ্বালায় দিবে, জ্বালায় দিবে। ইশকের আগুন যার সিনার মধ্যে একবার লাগবে, ওই অন্তরে তো মাওলার ইশক আর মোহাব্বতের আগুন যখন জ্বলে, তখন আমার আল্লাহ ছাড়া কাউকে পছন্দ করে না। গায়রুল্লাহকে আগুন দিয়ে জ্বালায় দেয়। আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমিও নাই, একমাত্র আছে আমার মালিক। আমি আমার আল্লাহর মোহাব্বতের দেওয়ানা, পাগল হয়ে গেলাম। এরে নবীর উম্মতের দল, কেন বুঝো না রে বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের পাঠাইলাম, আমল করো। এটা আমলের ময়দান, আমলের পরীক্ষার ময়দান। আমি আল্লাহ যাচাই করে দেখব, আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি যাচাই করে দেখব কারা ভালো আমল করে। আজকে এক দল বলে আমলের কোনো প্রয়োজন নাই, অথচ কোরআন শরীফের মধ্যে যেখানে ইমানের আওয়াজ, আমলের বয়ান, সেখানে ইমানের বয়ান, ইমানের সাথে আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস দামি একটা জান্নাত। ওই জান্নাতটা যদি কামনা করো, আমি 2 গুণওয়ালা বান্দারে জান্নাত ফেরদাউস দান করব, যাদের মধ্যে 2টা গুণ থাকবে। 1 নম্বরে ঈমান, দ্বিতীয় থাকতে হবে না কামল। আমি আল্লাহ তাআলা মানুষের বড় আদর করে বানাইছি। ও মানুষ, তোমার এই সম্মান দান করেছি, সৌন্দর্যতা দান করেছি, ধরে যদি রাখতে চাও, আমি 2 গুণওয়ালা মানুষের আমি সম্মানের সাথে বাঁচায় রাখবো। 1 নম্বর গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো না কামল। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমল লাগবে নি? আরো জোরে বলেন।
আল্লাহ তাআলা বলেন আমি সব মানুষগুলোকে জাহান্নামে দিয়ে দিব, 4 গুণওয়ালা মানুষকে জান্নাতে দিব। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমানওয়ালা নেক আমলওয়ালাকে আমি আল্লাহ হালাক করব না, ধ্বংস করব না, জান্নাত দিয়ে দিব। ওরে নবীর উম্মতের দল, এই আমল 2 প্রকার, নেক আমল আর বদ আমল। বদ আমল আবার 2 প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা এমন বদ আমল যেটা বুঝার জন্য দলিলের প্রয়োজন হবে না, মুনকার এমন বদ আমল যেটা বুঝার জন্য দলিল ছাড়া সম্ভব হবে না। বদ আমলের 2 ধরনের বদ আমল, মিথ্যা বলা ফাহশা নামের বদ আমল, গালি দেওয়া ফাহশা নামের বদ আমল। এবার আসেন যেই আমলগুলো বদ আমল যেটা দলিল ছাড়া সমাধান হবে না, বলেন আপনারা সিজদা করা গুনাহ না সওয়াব? ভালো করে বলেন। সিজদা করা সওয়াব। এই সিজদা যদি কেউ পীরের কদমে লাগায় দেয়, সিজদা যদি কবর মাজারে দেয়, সবাই বলেন না কেন? কিন্তু যারা মাজারে সেজদা দেয়, কবরে দেয়, পীরের কদমে দেয়, বলেন তারা কি গুনাহ মনে করে সেজদা করে? কখনোই না। আপনি যদি গিয়া ধমক দিয়ে বলেন এই সেজদা কেন করছো, গায়রুল্লাহকে সেজদা করা হারাম, আপনার সামনে গরম মেজাজ নিয়ে দাঁড়ায় বলবে কেন তুমি হারাম বললা, হযরত বলো কেন হারাম, দলিল দাও। আপনি দলিল দিলেন ইবাদতের সেজদা আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে না, হারাম। ওই বান্দা পাল্টা জবাব দিবে আমরা যে মাজারে সেজদা করি, আমরা যে পীরের কদমে সেজদা করি, এটা ইবাদতের জন্য দেই না, এটা তাওজিমের জন্য, সম্মানের জন্য দেই। আপনি যদি বলেন তুমি যে সম্মানের জন্য মাজারে পীরের কদমে সেজদা দিলা, দলিল কি? বলে 1 নাম্বার দলিল আমার আল্লাহ নিজেই তো আদম নবীরে সেজদা করার কথার জন্য অর্ডার করলেন, সমস্ত ফেরেশতারা সেজদা করলো সম্মানের জন্য। দলিল নাম্বার 2, আব্বা আম্মা সহ ভাইয়েরা দৌড়াইয়া গিয়া মিশরের জমিনে ইউসুফ নবীর কদমে সেজদা করেছিল, এটা সম্মানের জন্য সেজদা। দলিল পাইছেননি? কাহা পাইছি। এবার চুপ থাক, কথা কম কবি। আমরা তো দলিল ছাড়া চলি না, আমরা পীরের কদমে সেজদা দেই, এটা সওয়াবের জন্য, ইবাদতের না, এটা সম্মানের সেজদা। ওই আহমককে এখন আর দলিল দিয়া হবে না, এইবার কানে ধরে জিজ্ঞাসা করো তুই কি আদম নবীর উম্মত না ইউসুফ নবীর উম্মত? তখন আহমক বলবে আমি তো মদিনাওয়ালা নবীর একজন আশেক। এবার কানে ধরে শুনে রাখ, মদিনাওয়ালা নবীর ধর্মে, মদিনাওয়ালা নবীর আদর্শের মধ্যে, শরীয়তে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দেওয়া হারাম। চাই তুমি সম্মানে দাও আর ইবাদতে দাও, আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া। মায়ার নবী উটের পিঠে চললেন, হঠাৎ উট হোঁচট খেয়ে পড়ে গেল, মায়ার নবীও পড়ে গেলেন। উট ভুল স্বীকার করে ফেলল, নবীর সামনে এসে সেজদা করল। এবার সাহাবী দাঁড়ায় বলেন নবী উট আপনাকে সেজদা করেছে, আমরাও তো করা দরকার। নবী বলেন না, সেজদা যদি আল্লাহ ছাড়া আর কাউকে দেওয়ার প্রয়োজন মনে করতাম তো আল্লাহ পাক আমার দ্বারা বলাইতেন ও নারীরা স্বামীর কদমে সেজদা করো। স্বামীর কদমে যেহেতু সেজদা চলবে না, কারণ আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে না। এইবার আপনাদের একটা বাংলা যুক্তি পেশ করি, আপনারা একটু বলেন আমার নবীর থেকে দামি কোন পীর জমিনে আছে? কোন মুফাসসির, মুহাদ্দিস, মুফতি সাহেব? আমার নবীর মতো দামি কোন পীর জমিনের মধ্যে নাই। আমার নবীর মাজারের মতো দামি মাজার আর আছে কোনটা? নাই। আজমিরের মাজার, খানজাহান আলীর মাজার, শাহজালালের মাজার আসেনি? নিজামুদ্দিন আউলিয়ার মাজার, ইব্রাহিম নবীর মাজার না। আমার নবীজির মদিনার মাজার থেকে দামি মাজার জমিনে আর একটাও। একমত? সবাই একমত? নাম্বার 3, মদিনার দরবার শরীফ থেকে দামি দরবার আছে কেন? মাইজবান্ডার শরীফ, ওটাও মদিনা শরীফ, এটা মাইজবান্ডার শরীফ, মিল আছে তো? আজমির শরীফ নাই? সবাই একমত?
কি বুঝলাম? আমার নবীর মতো দামি কোনো পীর নাই, আমার নবীর মতো শ্রেষ্ঠ কোনো মুহাদ্দিস মুফাসসির নাই, আমার নবীর মাজারের মতো দামি শ্রেষ্ঠ মাজার জমিনে নাই, আমার নবীর মদিনার দরবার থেকে শ্রেষ্ঠ কোনো দরবার নাই। ও আল্লাহর বান্দারা, অতএব যদি বলো আমার নবীর কদমে জমিনের মধ্যে কেউ কোনোদিন সেজদা করে নাই, আমার নবীর ইন্তেকালের পরে আজ পর্যন্ত ১৫০০ বছর গত হয়ে গেল, আমার নবীর মাজারে গিয়েও কেউ সেজদা করে নাই। ও ভাই, মাজারে সেজদা করলে যদি মনে করো বরকত হবে, তাহলে প্রথম সেজদা শ্রেষ্ঠ নবীর মাজারে করা দরকার। সহজ কথা, মাজারে মোমবাতি জ্বালাইলে যদি বরকত হয়, শ্রেষ্ঠ মাজার মদিনার নবীর মাজার। যাও আমার নবীর মাজারে বড় একটা মোমবাতি বিমান ভাড়া করে নিয়ে জ্বালায় দাও। ওরে বান্দা, দরবার শরীফে গরু আর জবাই করলে যদি বরকত হয়, মদিনার দরবারে গিয়া বড় একটা গরু জবাই করে দাও। বলেন আপনারা, আমার নবীর শ্রেষ্ঠ মাজারে মোমবাতি জ্বলবে নি, সেজদা চলবে নি? ফাইনাল কথা, আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মাজার শ্রেষ্ঠ দরবারে যা চলবে না, জমিনের অন্য কোন দরবারে আর মাজারেও তা চলতে পারে না। টুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কে বুয়ত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? আমল লাগবে নি? কম না বেশি? আমল। যেই বান্দারা বলে আমল বেশি দরকার নাই, তাকে জিজ্ঞাসা করেন, হযরত আপনার টাইটেল যা শুনলাম বলে আবু বকরের থেকে আপনার ইলম বেশি নি? কি কইব বেশি? ওমরের থেকে বেশি, উসমানের থেকে বেশি, আলীর থেকে বেশি। তারা কেমন জান্নাতি সাহাবী? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সাহাবায়ে কেরামের মতো আমলওয়ালা জমিনে আর কেউ আসবে? এই কথা কন না কেন? এটি ঔষধ দিচ্ছি, ঔষধ ভালো করে ধরে রাখবেন। ফিতনা, ওই যে বললাম একটু আগে, সোনার বাংলা ইসলাম কায়েম হবে কিনা চিন্তা হলেও অনেক 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 পরে। এর আগে রাশিয়া কায়েম হবে কেন? আমাদের ইখতিলাফ, মতানৈক্য টুপিওয়ালাদের কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। মানুষ মোহাব্বতে বয়ান শুনবে ভক্তি শ্রদ্ধা নিয়ে, ঠিক না? তো এখন আপনি আলেমের বিরুদ্ধে ভক্তি শ্রদ্ধা নষ্ট করে দিলেন, ময়দানে নেমে নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র লাগায় দিলেন। মুআবিয়ার বিরুদ্ধে বয়ান, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আওয়াজ। সাহাবায়ে কেরামরা সত্যের মাপকাঠি না বলে যদি কথা বলেন, ভালো করে চিনে না। ওই যে কয়েকটা পয়েন্ট আমি বলে দিলাম, এই পয়েন্টে যারা দৌড়ায় এরা সব হলো উলামায়ে আহলে বাতিল। ভাইজান, সন্তানটারে কোরআন পড়ান, সন্তানটারে মাদ্রাসায় দেন। আপনি স্কুলে পড়াবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আপনার সন্তান এমপি হবে, ডিসিএসপি হবে, আলহামদুলিল্লাহ। তবে আপনি ছোট থেকে কোরআন পড়ান। ডিসি সাহেবের সাথে দেখা, ডিসি সাহেব কয়, হুজুর আমাদেরকে ভিন্ন লাইনের মনে করবেন না, আমিও কোরআন পড়ি ডেলি। ডিসি সাহেব, আপনি কোরআন কই শিখলেন? কয়, ছোট সময় যখন হাঁটতে পারি অল্প অল্প, ওই সময় আমার আব্বা জান বাড়ির দরজার মক্তবে আমারে কোরআন পড়াইছেন। ও আল্লাহর বান্দা, আমার নবীর তাবিজ নাও। মদিনার নবী বলেন, ও সন্তানের মা বাবারা, সন্তানের বয়সটা যখন 7 বছর হবে, সন্তানের দাওয়াত দিয়া নামাজের মুসাল্লায় দাঁড় করাও। যদি 10 বছর হয়ে যায়, শাসন যদি করতে হয়, শাসন করিয়া হলেও নামাজের মুসাল্লায় দাঁড়াও। কারণ ছোট থেকে যদি পড়াইয়া না উঠাও, তাহলে সন্তানকে গড়ানো কোনোদিন বড় হলে হবে না। 10-এর পরে ঘাড় সোজা হয়ে যাবে, ওই সন্তানকে আর বাঁকা করতে পারবা না। এই জন্য 7 বছরের সময় ও আব্বা জান সন্তানটারে নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও, দাওয়াত দাও। 10 বছরের সময় একটু গরম কথা বলো, শাসন করিয়া তারপরে লাইনে উঠায়া দাও। এখন আমরা ওই ছোটবেলার থেকে পাগড়ি পরা শিখছি,
মাদ্রাসায় যাইয়া ওস্তাদের সামনে কেমনে বসা লাগে আদব শিখলাম, পাকড়ি বাঁধা শিখলাম। ওই জায়গার আমলটা এখনো মোহাব্বতের সাথে করি। রাতের বেলা তাহাজ্জুদের অভ্যাস করেছি। ওই সময়ে যদি আমাদেরকে আমাদের ওস্তাদেরা তাহাজ্জুদের অভ্যাস না করাইতেন, এখন তাহাজ্জুদ পড়তে মনে চাইতো না। ও আল্লাহর বান্দারা, মদিনার নবী যদি বলে অল্প ছোট বয়সে গড়াইয়া উঠাও, নামাজের মুসাল্লায় দাও, কয়েক সূরা কেরাত পারে না, এমনি এমনি দাঁড় করাও, আস্তে আস্তে শিখবে। এখন যদি কেউ কয় আগে সূরা পড়াও, মুখস্থ করাও 10 সূরা, এরপরে নামাজের দাঁড় করাও, তাহলে 10 বছর পার হয়ে যাবে, সম্ভব হবে না। আর মা বাবার দ্বারা তো হবেই না। আমি একজন বক্তা, আমি যদি আমার সন্তানরে মানুষ বানাইতে পারতাম, তাহলে আমি কেন আমার সন্তানের অন্য মাদ্রাসায় পড়াই? ডাক্তার সাহেব হাজার হাজার রোগীর চিকিৎসা করে, নিজে লেখাপড়া করাইয়া সন্তানটারে মানুষ বানায় না কেন? সন্তানটাকে কলেজ ভার্সিটিতে দিল কেন? নিজের দ্বারা সম্ভব না, অন্যের কাছে পাঠাও, সে তোমাকে মানুষ বানাবে। এখন আল্লাহর নবী বললেন ছোট থেকে গড়াও। আবার যদি কোনো আলেম বলে মাদ্রাসায় সন্তানকে ছোট বয়সে দিয়া সন্তানের কোনো লাভ হবে না, পাগড়ি বাঁধাইয়া মাথা নষ্ট করে দিলা, সন্তানগুলো পঙ্গু হয়ে যাইতেছে। আল্লাহর কসম, আমার সোনার বাংলায় তাকায়া দেখো, যারা হেফজখানায় পড়ে, যারা মক্তবে পড়ে, নুরানি মাদ্রাসায় পড়ে, একটা সন্তান আজ পর্যন্ত মাথা নষ্ট হয় নাই। বরং এই ছোট বাচ্চা তাকরিমের মতো বাচ্চাটা ওই 111টা রাষ্ট্রের মধ্যে আমার সোনার বাংলার সম্মান নিয়ে আসলো কোরআন পড়ানোর মাধ্যমে। 8 মাসে সন্তান কোরআন হেফজ করে ফেললো। ওরে নবীর উম্মতের দল, আর কোন আলেম যদি বলে এই সন্তানগুলো মাদ্রাসায় দিয়া অল্প বয়সে এদের পঙ্গু বানায় লাভ নাই, খোদার কসম করে বলবো ওই নবীর হাদিস মতে এই আলেমকে আহলে বাতিল সারা বলার কোনো রাস্তা নাই। ওই বান্দা হক না বাতিল? আমরা হকের পক্ষে না বাতিলের পক্ষে? এরে নবীর উম্মতের দল, হ্যাঁ, 2-1টা অপ্রীতিকর ঘটনা হয়ে যায়। এটা মা বাবার বেলায়ও হয়। সন্তানের একটা থাপ্পড় দেওয়ার অন্যায় করেছে, এমন মার দিছে হসপিটালে দৌড়, এরকম হয় না? তো 2-1টা অপ্রীতিকর ঘটনা যদি কোনো মাদ্রাসার শিক্ষক করে ফেলে, ছাত্রের উপরে আক্রমণ করে, আঘাত লেগে যায়, এটা তো মাইকে মানুষের সামনে বলিয়া আলেমের প্রতি হিংসা আর দূরত্ব তৈরি করার কোনো মানি হতে পারে না। নবীর উম্মতের দল বলবেন, হাফিজ ভাই আপনি কেন আলেমের বিরুদ্ধে বলেন? আমরা তো আহলে হকের বিরুদ্ধে বলি না, আমরা যারা আলেমের ব্যানার লাগাইয়া উম্মতের ঈমান ধ্বংস করতে চায় এদের বিরুদ্ধে বলতেই হবে, না বললে রাসূলের হাদিসের অনুযায়ী গুনাহ হয়ে যাবে।